বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টিতে কম বেশি সমস্যা অনেকেরই আছে। এই বিষয়টা মাথায় রেখে আমরা এই চ্যাপ্টারটাকে একটা বিশেষ উপায়ে সাজিয়েছি। যেমন বোর্ড বইয়ের 183 পৃষ্ঠায় এই দুটো কাজ দেওয়া আছে এবং এই কাজ দুটোর আলোকে 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষায় এই 4টা ম্যাথ এসেছে। এই অবস্থায় আমরা প্রথমে এই দুটো ম্যাথ খুব ভালোভাবে শিখব, তারপরে বোর্ড পরীক্ষায় যে 4টা ম্যাথ এসেছে এগুলো সমাধান করে ফেলব। দেখো, এই ধরনের ম্যাথগুলোতে দুটো পদের মধ্যে একটাতে পাওয়ার 4 আছে আর একটাতে পাওয়ার আছে 2। এখানেও দেখো তাই, একটা পদে পাওয়ার 4 রয়েছে, অপর পদে রয়েছে পাওয়ার 2 এবং এক পক্ষে 1 রয়েছে। এই 1টা ডান পক্ষে থাকতে পারে, বাম পক্ষে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। এই ধরনের গাণিতিক সমস্যাকে সমাধান করার জন্য আমরা সবসময় যে কাজটা করব তা হচ্ছে, যেখানে 1 থাকবে তার পাশে স্কোয়ার যুক্ত পদটাকে বসিয়ে দিব। এই যে দেখো, স্কোয়ার যুক্ত পদ হচ্ছে এটা। আমরা এই পদটাকে ডান পক্ষে 1-এর কাছে নিয়ে চলে যাব। ছিল মাইনাস কট স্কোয়ার, হয়ে গেল প্লাস কট স্কোয়ার। এখন এই যে 1 প্লাস কট স্কোয়ার এ, এটাকে সূত্র দিয়ে লিখলে কি হয় সেটা আমরা একটু দেখে নিই। 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তাহলে বাম পক্ষে কট বসে গেল আর 1 প্লাস কট স্কোয়ার এ এর পরিবর্তে আসলো হচ্ছে কোসেক স্কোয়ার এ। প্রমাণের যে দুটো পদ, এই দুটো পদেই কস রয়েছে, কিন্তু আমাদের এই লাইনে আছে কট এবং কোসেক। এখন এই কট থেকে কিভাবে কস পাওয়া যায় আমরা তারও একটা সূত্র জানি। কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে বাম পক্ষে কটকে ভেঙে দিলাম কস বাই সাইন। কটের পাওয়ার 4 ছিল, কসের পাওয়ারে 4 লিখে দিলাম, সাইনের পাওয়ারেও 4 লিখে দিলাম। ডান পক্ষে কোসেক রয়েছে, কোসেককে ভাঙালে কি হয় সেটাও আমরা দেখব সূত্র থেকে। কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই সাইন থিটা। এই জন্য এই যে কোসেক, এটাকে ভেঙে লিখলাম 1 বাই সাইন, আর এই যে কোসেকের উপর যে স্কোয়ারটা ছিল, স্কোয়ার সাইনের উপরে বসে গেল। এখানে যদি কিউব থাকতো আমরা এখানে লিখে দিতাম কিউব। এবার আমরা করলাম কি, এই যে বাম পক্ষের লবে কস টু দি পাওয়ার 4 এ রয়েছে, এটা বসিয়ে দিলাম। আর হরের যে সাইন টু দি পাওয়ার 4 এ, এই সাইন টু দি পাওয়ার 4 এ কে 1-এর সাথে আর গুণ করে দিব। তাহলে যেখানে 1 আছে সেখানে বসে যাবে সাইন টু দি পাওয়ার 4 এ, আর নিচেই আগে থেকে সাইন স্কোয়ার এ ছিলই, সেটা বসে গেল। দেখো তো এবার কি হচ্ছে, এই যে এখানে সাইন আছে 4টা আর নিচেই সাইন রয়েছে 2টা। তাহলে 4টা সাইন থেকে আমরা যদি 2টা সাইন কেটে দিই, কয়টা সাইন থাকবে? 2টা সাইন থাকবে। তার মানে সাইন স্কোয়ার এ থাকবে। প্রমাণের দিকে আবার দেখি আমরা, কস টু দি পাওয়ার 4 এ এবং কস স্কোয়ার এ আছে। দেখো বাম পক্ষে একটা কস টু দি পাওয়ার 4 তৈরি হয়ে গেছে, আর ডান পক্ষে এসেছে সাইন। প্রমাণের মধ্যে তো সাইন নেই, তার মানে এই সাইনকে ভেঙে দিতে হবে। সাইনকে কিভাবে ভাঙবো? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে যে সাইন স্কোয়ার এ রয়েছে, এই সূত্র অনুযায়ী যদি এটাকে আমরা ভেঙে দিই তাহলে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ। এখন এই যে ডান পক্ষে মাইনাস কস স্কোয়ার এ রয়েছে, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে যাব। বাম পক্ষে নিলে হয়ে যাবে প্লাস কস স্কোয়ার এ, আর ডান পাশে যে 1 রয়েছে এটা তো বসেই গেল। দেখো আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি, কস টু দি পাওয়ার 4 এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। এবার আমরা দ্বিতীয় ম্যাথটা সমাধান করব। এখানে সাইন টু দি পাওয়ার 4 এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 দেওয়া রয়েছে, সেখান থেকে প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4 এ মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল 1। প্রশ্নে যা ছিল সেটা তুলে নিলাম। আমরা আলোচনার শুরুতেই বলেছি যে এই জাতীয় ম্যাথগুলোতে স্কোয়ার যুক্ত পদ যেটা, তাকে 1-এর সঙ্গে উপস্থাপন করতে হবে। তাহলে এই যে বাম পক্ষে যে সাইন স্কোয়ার এ রয়েছে, এটাকে তুলে নিয়ে আমরা ডান পক্ষে নিয়ে যাব এবং 1-এর পাশে বসাবো। তাহলে সাইন টু দি পাওয়ার 4 এ বসে গেল, ডান পক্ষে 1 বসলো, আর প্লাস সাইন স্কোয়ার ডানে এসে হয়ে গেল মাইনাস সাইন স্কোয়ার। আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস স্কোয়ার থিটা। তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এইটার পরিবর্তে লিখব কত? কস স্কোয়ার এ। প্রমাণের মধ্যে রয়েছে দুটো পদ, দুটোতেই ট্যান, কিন্তু আমাদের এখানে রয়েছে সাইন এবং কস।
সাইনকে কি করলে ট্যান পাওয়া যায়? সাইনকে যদি কস দিয়ে ভাগ করা হয় তাহলে ট্যান পাওয়া যায়। তার মানে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে এই যে সাইন টু দি পাওয়ার 4 আছে, এখান থেকে যদি আমরা ট্যান টু দি পাওয়ার 4 পেতে চাই তাহলে কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে। আর এই ভাগ শুধু বাম পাশে করলে হবে না, ডান পাশেও করতে হবে। মানে এই সাইন টু দি পাওয়ার 4a কে কস টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করলাম, আবার কস স্কোয়ার a কে কস টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করে দিলাম। এখন দেখো এখানে রয়েছে সাইন 4a বাই কস 4a। এই সূত্রের সঙ্গে যদি আমরা মেলাই তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল লেখা যায় কত? ট্যান থিটা। তার মানে এখানে আমরা সাইন বাই কস এর জন্য ট্যান লিখতে পাচ্ছি, আর এই যে দুটোর পাওয়ার 4 ছিল তাই ট্যানের উপরে 4টা বসিয়ে দিলাম। আর ডান পক্ষে কি হচ্ছে দেখো, এখানে আছে কস 4 পিস আর এখানে রয়েছে কস 2 পিস। তো 4টা থেকে যদি 2টা কেটে দেওয়া হয়, হরে 2টা কস থাকবে আর লবে থাকবে 1। তার মানে আমরা লিখতে পাচ্ছি 1 বাই কস স্কোয়ার a। দেখো 1 বাই কস থিটা এটাকে লেখা যাবে হলো সেক থিটা। তাহলে বাম পক্ষে ট্যান টু দি পাওয়ার 4a থাকলো আর ডান পক্ষে 1 বাই কস এর পরিবর্তে সেক দেওয়া হলো, এবং এই যে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ারটা বসে গেল। প্রমাণের মধ্যে কিন্তু দেখো সেকের কোনো পদ নেই, তাহলে এই যে সেক এটাকে ভেঙে দিতে হবে। সেক স্কোয়ার a ইকুয়াল আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে এই সেক স্কোয়ার a কে ভেঙে দিয়ে আমরা লিখব 1 প্লাস ট্যান স্কোয়ার a। এখন এই যে প্লাস ট্যান স্কোয়ার এটাকে বাম পক্ষে নিয়ে যাব, বাম পক্ষে নিয়ে গেলে প্লাস ট্যান স্কোয়ার হয়ে যাবে মাইনাস ট্যান স্কোয়ার। ডান পক্ষে 1 রয়েছে, এটা বসে গেল। দেখো প্রমাণ আমরা কিন্তু পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বগুলোতে এই সমস্যার আলোকে বোর্ড পরীক্ষায় যেই ম্যাথগুলো এসেছে সেগুলো সমাধান করব। আল্লাহ হাফেজ।